Beautiful. Gorgeous. চোখ সরানো যাচ্ছে না। Beautiful. Gorgeous. Seriously. চোখ ফেরানো যাচ্ছে না। Absolutely. চশমাটা দিন। আরে তুমি আমি সামনে এরকম সুন্দরী মডেল থাকলে আমার প্রেজেন্স কি করে ফিল করতে পারবেন? আমি বুঝি। ছি ছি, এসব এসব কি বলছো তুমি? আমি ব্লাউজ ডিজাইনটা দেখছি। Come on. Beautiful. Seriously. বিউটিফুল। খুব সুন্দর জিনিস দেখছেন, আরো মন দিয়ে দেখুন দেখুন। দেবাশিস। হ্যাঁ স্যার, আসুন ম্যাডাম, আপনি চলে আসুন, আসুন। পাঠিয়ে দিলেন? দেখছিলেন তো, মন দিয়ে দেখতে হবে তো। দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। আমার যেটা দেখার ছিল সেটা দেখা হয়ে গেছে। ডিজাইনটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে। না মানে এত কম সময়ে এত সুন্দর একটা ডিজাইন, আনবিলিভেবল, ভাবা যাচ্ছে না। খুব সুন্দর, ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট? আমি যেন কিছু বুঝি না। বড় নারীকে দেখতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এখন গ্যাটিস দেওয়া হচ্ছে। এই দিদি, তুমি দেখো আমাদের ক্লায়েন্টদের খুব ভালো লাগবে ডিজাইনটা, শিওর। বাই দ্য ওয়ে, তুমি আজকে অফিসে না এলেই পারতে। মানে কাল সারা রাত তুমি জেগে কাজ করেছো, তাই রেস্ট নিতে পারতে। না এলেই পারতাম। আপনি সেই সুযোগে এইসব ইট্টু পিট্টু কেস করতেন। বসে ভালোই করেছো। কফি খাবে তো? ওয়েট। ওই কফি না আমার কাছে চিরতার মতো লাগবে। আপনি মডেলদের দেখে আমাকে জ্বালাচ্ছেন তো। আমিও এবার অফিসে আমার ফ্যানেদের পাকড়াও করে আপনাকে কেমন জ্বালাই দেখুন। সোমরাজ বাবু, আমার চুমু এখনো পেন্ডিং। এই কোথায় কোথায় চলে যাচ্ছ? কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? কফি খাবে তো, উইথ সুগার এন্ড মিল্ক? ওয়েট, আমি সোমরাজ বাবু, আমার অনেক কাজ রয়েছে। এসব কফি টফি খেয়ে আমি আমার সময় নষ্ট করতে পারছি না। সরি। দিদি, এই কথাটা আদেও মন থেকে বললো? বাহ, সোমরাজবাবু ঘর থেকে বেরোলেই আমাকে দেখতে পাবেন। সুতরাং আমি বদলাটা এখানে দাঁড়িয়েই নেব। কফি খাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি খাবেন? হ্যাঁ। আপনি চিনি খান। আসলে আমি না শুনেছি যে যারা খুব সুইট হয় তারা মিষ্টি খুব পছন্দ করে। হ্যাঁ রে বাঞ্ছারাম, মানিক আমার। নেহাত সোমরাজ বাবুকে একটু তন্দুরি ফিলিং দিতে চাইছি, নইলে না তোর দাঁত মুখ একবারে ভেঙে দিতাম। হ্যাঁ খাই চিনি আর কি। এইবার আপনি দেখবেন আর চলবেন, বেশ হবে ব্যাপারটা। বেরোচ্ছে না কেন সোমরাজ বাবু? কফি খাওয়াটা কি পুরো চলে যাবে? আসলে এই যে আপনি কাল সারা রাত জেগে কাজ করেছেন, আমার মনে হয়েছিল হ্যাঁ ম্যাডাম যে আপনাকে একটা ভালো কফি শপে নিয়ে গিয়ে একটু ভালো কফি খাওয়াই। আপনি কি করে জানলেন আমি সারা রাত জেগে কাজ করেছি? ম্যাডাম, রাত্রি 12:30 একটা ডিজাইনের মেল এলো, আবার 1টা এলো, আবার রাত্রি 1:30টা এলো। টাইম দেখেই তো বুঝতে পেরেছি। আপনি আমাকে স্টক করছেন? কি যে বলেন ম্যাডাম, কি যে বলেন। আসলে কি জানেন তো, এই সারা রাত জেগে কাজ করেছেন তো, আপনার না আজকে সকালটা একটু অফ নেওয়া উচিত ছিল। আচ্ছা ম্যাডাম,
আপনার হাজবেন্ড মানে ডোন্ট মাইন্ড এই যে সারা রাত কাজ করলেন, আপনাকে একটু কফি করে দিয়েছে, বা আপনার মাথা খুব যন্ত্রণা করলে একটু মাথা টিপে একটু হেড ম্যাসাজ করে দিয়েছে, বা একটু চুলে বিলি কেটে দিয়েছে আপনার হাজবেন্ড? আমার যদি ওয়াইফ থাকতো না ম্যাডাম, আমি তাকে এরমভাবে খুব সেবা করতাম। এটাকেই বলে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির দ্বন্দ্ব। আই নিউ ইট ম্যাডাম, আই নিউ ইট। আরে বাবা, যে মানুষ নিজের বউয়ের বার্থডে মনে রাখতে পারে না, সে আবার এগুলো করবে। উফ, সোমরাজবাবু এখনো কেবিন থেকে বেরোচ্ছেন না কেন? এই লোকটা মাথা খাচ্ছে, কাজের কিচ্ছু হচ্ছে না। ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, আপনার মতো এরকম প্রাণোচ্ছল, সুন্দর, এরকম ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এরকম সফিস্টিকেটেড একজন মানুষের না, হ্যাঁ ম্যাডাম, ওরা একটা বিচ্ছিরি হাজবেন্ডের সঙ্গে থাকাটা উচিত নয়। যদি আমার পক্ষে পসিবল হতো, আমি আপনার সমস্ত কষ্ট ভুলিয়ে দিতাম। এই তো সোমরাজবাবুকে ফাঁসাতে গিয়ে আমি নিজেই ফেঁসে যাচ্ছি। এই, আপনি এত বড় বড় কথা বলছেন কেন? এত জ্ঞানের কথা কোথা থেকে বেরোচ্ছে আপনার? নিজের চরকায় কফি নিন না। আপনি ভীষণ বিরক্ত করছেন তো। আমি বলেছি আপনাকে আমার কষ্ট বলাতে। ম্যাডাম, সেটা নয়, আসলে আমি বলতে চাইছিলাম যে আরে এ তো চলে যাচ্ছে, ডাকবো? না না, ডেকেও তো আর লাভ নেই, তার থেকে এটার ব্যবস্থা করি। এই যে, কষ্ট ভোলাবেন না আমার। চলুন এই আলোচনাটা এইচআরের কাছে গিয়ে করি। ম্যাডাম, চলুন। কি বলছেন? কেন? একদম চুপ। এইচআরের কাছে গিয়ে আলোচনা করতে কি অসুবিধা? চলুন এইচআরের কাছে গিয়ে বলবেন আমার কি কি কষ্ট ভোলাবেন আপনি। আর বলবেন? আর বললেন না। আমার অনেক কাজ আছে, আমি আসছি। যার আমার মাথায় হাত পোলানোর কথা, তিনি তপস্বী সেজে বসে আছেন, আর বাকিরা আসছে আমার মাথায় হাত পোলাতে। ডিসকাস্টিং। সুজয়ের বন্ধু, কি করে সুজয়ের কাছের বন্ধু হওয়া যায়? এটা আমার পক্ষে একটু একটু কেন বেশ মুশকিল। আচ্ছা, সুজয়ের পছন্দের যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে থেকে একটা বেছে নিলে হয় না? হ্যাঁ, বই। গুড আইডিয়া, বই। বই পছন্দের, এই তো আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি। এই যে দেখছি ভূতের ফিমেল ভার্সনের মুখে রাম নাম। তুমি আমাকে পেতনি বলছো? আমি কিন্তু কিচ্ছু মাইন্ড করিনি সুজয়, আমি কিচ্ছু মাইন্ড করিনি। তুমি তো আমার বন্ধু, আর বন্ধুরা তো একে অপরকে ভূত, পেতনি এইসব বলেই থাকে, তাতে মাইন্ড করার কি আছে? কবিতাটা শোনো। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি। দাঁড়াও, হঠাৎ আমার পছন্দের কবিতা পড়ছো কেন? কি ব্যাপার বলো তো? তাছাড়া তোমার তো এ ঘরে আসা বারণ। আমার এ ঘরে আসা বারণ, তাই তো? কিন্তু সুজয়, আমি যে ভাবলাম যে অনেক তো হলো বলো, বাকি জীবনটা আমি ভালো ভালো বই পড়ে কাটিয়ে দেবো, তাই না? আর ভালো ভালো, আসলে বই তো মানুষের সব থেকে বড় সঙ্গী। ভালো ভালো বইয়ের কালেকশন তো সব তোমার ঘরে, সব দেখো তোমার ঘরে। তুমি ভাবলে? আচ্ছা, এই যে কবিতাটা পড়ছো, এর মানে বুঝতে পারছো? হ্যাঁ তো,
হ্যাঁ এই তো তাহার গানে আমার নাচে বুক বুক। আমার এই জিনিস বোঝাও, এই যে লেখা আছে না, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, হ্যাঁ, এই লাইনটার মানে বলো তো, এই তাহার বলতে কার কথা বলা হচ্ছে? তাহার ও ও ওই 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 তো গ্রামের গ্রামের হর্তাকর্তা হবে। একদম ঠিক বলেছো, গ্রামের হর্তাকর্তা যে হম্বিতম্বি করে, তাই তো? একদম একদম। কিছু বোঝনি, একটা বিন্দুও বোঝনি। কবিতা তো বোঝইনি, জীবন, জীবন সঙ্গীর সাথে সম্পর্ক, এগুলো কিচ্ছু বোঝো না তুমি মালিনী, কিচ্ছু না। গ্রামের হর্তাকর্তা, আসলে তুমি কি বোঝো বলো তো? তুমি বোঝো হিংসা, সম্পত্তি, অন্যের জিনিস কুক্ষিগত করা, ছড়ি ঘোরানো। রবি ঠাকুর বোঝা তোমার কম্য নয়। তুমি কি ভাবলে? হ্যাঁ, তুমি ভাবলে তুমি দেবীর মতো আচরণ করলে তুমি দেবী হয়ে যাবে আর আমি তোমায় ঘরে ফিরে আসতে বলবো? মালিনী, ভুলে যেও না মালিনী, সে হলো দেবী আর তুমি কাল নাগিনী। যাও। বইটা যেখান থেকে নিয়েছো ওইখানে রেখে আমার ঘর থেকে বেরিয়ে যাও। এবার থেকে আমি চৌকাঠে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখবো যাতে তুমি ঘরে ঢুকতে না পারো। সুজয়, কি বলছো তুমি? শুনুন, আগামীকাল আপনাকে সকাল 9টার মধ্যেই আসতে হবে, প্রেজেন্টেশন আছে, প্লিজ বি পাংচুয়াল। আর হ্যাঁ, আপনার ওই অ্যাকাউন্ট ডিটেলসটা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন প্লিজ। ওকে ওকে শিওর, বাই। বাই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হাই, আমি সুদীপ, আমি কোম্পানির স্টেক হোল্ডারদের মধ্যে একজন। আপনার সঙ্গে একটু কথা ছিল, আপনার সময় হবে? নিশ্চয়ই হবে। খেলা মনে হচ্ছে আমার হাতে চলে এলো। এবার একে যদি ম্যানেজ করে কাল পাশাটা ঘুরিয়ে দিতে পারি, ও একেবারে কেল্লা ফতে। বলছিলাম যদি একটু বাইরে গিয়ে কথা বলা যায় শিওর। প্লিজ। আসুন আসুন, আপনারা আসুন। সবুজা, বলছি ওরা ডেকোরেটরস, ওদেরকে কনফারেন্স রুমে নিয়ে যান, ওখানে স্টেজের ব্যবস্থা করতে বলেছি। আর প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি লুক অ্যান্ড ফিল কি হবে সব মেল করে দিচ্ছি, সবকিছু প্লিজ এক্স্যাক্টলি ওভাবেই করবেন, কেমন? আপনি ওদেরকে নিয়ে যান, আমি একটু মেকআপ রুমে যাচ্ছি। ওকে ম্যাম, ওকে ম্যাম, আসুন আপনারা। তিতির, কোথায় যাচ্ছ তুমি? ওদিকে? মেকআপ রুমে যাচ্ছি। না না, ওসব ছাড়ো, তুমি আমার কেবিনে এসো, লাস্ট মিনিট কিছু ডিসকাশন রয়েছে, এসো প্লিজ। আচ্ছা। শোনো, আমাদের সবটা রেডি রয়েছে, তোমার বানানো ড্রেসগুলো তুমি একটু স্ট্যান্ড বাইতে রেখো, আর দেখো কোনো কিছু যেন ডিলে না হয়, আর সবটা যেন সিঙ্কড হয়, কেমন? আর যখন র্যাম্পটা চলবে। একটা ব্যাড নিউজ আছে। শোনাও। স্যার, মডেল ব্যাকআউট করেছে। হোয়াট? সকাল 9টায় আসার কথা ছিল উইথ মেকআপ, সে আসতে পারবে না বলছে। আসতে পারবে না বলছে মানে কোনো প্রফেশনালিজম নেই। আরে তুমি তো কালকে বড় বড় মুখ করে বললে আসবে ঠিক সময় মতো, তুমি ফোন করো, দাঁড়িয়ে আছো কেন? আরে রেসপন্সিবিলিটি। হ্যাঁ ম্যাডাম, আপনি আসতে পারবেন না বলছেন, সেটা স্যারকে একবার বলতে হয়েছে। আমি স্পিকার দিচ্ছি, একটুখানি সবার সামনে একটু বলে দিন না। তিতির ম্যাডাম আমাকে আর সোমরাজ স্যারকে নিয়ে কিছু কুরুচিকর কথাবার্তা বলেছেন, যেটা আমার কানে গেছে আর আমার খুব সম্মানে লেগেছে, তাই আমি অ্যাপিয়ার করতে পারবো না। কি? যেটা বললাম মনে রেখো, কাল কিন্তু কোনোভাবেই অফিসে আসা যাবে না। এই প্রজেক্টে তুমি জাস্ট নেই, মনে থাকবে।
আমার আমার বসের সঙ্গে মজা করেছি, সেটা তো আপনাকে মিন করে নয়, সেটা এমন কিছুই নয়। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমার কোনো কথা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম ভেরি সরি। আপনি প্লিজ আসুন। আপনি কি মজা করছেন? আপনি আসুন, আমি আপনার কাছে দরকার হলে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো। প্লিজ আপনি আসুন, প্লিজ। প্লিজ। স্যার আমি আসতে পারবো না, আই এম সরি। কি হলো এবার? কি হবে? হ্যাঁ স্যার আমি দেখছি, আমি কোনো মডেল এজেন্সিতে ফোন করে কোনো মডেল আনানো যায় কিনা দেখছি। হ্যাঁ দেখো দেখো, কি প্রজেক্টের শুরু থেকে এত গন্ডগোল হচ্ছে না। কি দরকার ছিল? কি দরকার ছিল ঘরে ঢুকে ওরকম কথা বলা? না না বলো না, তোমার কি প্রয়োজন ছিল এরকম একটা? সেই কারণে আজকে এই বিপত্তিটা ঘটলো তিথি। সেই কারণে আপনি তো মডেলকে বের করে দিলেন ঘর থেকে। সেটা তোমার লুজ স্টকের জন্য, তোমার লুজ স্টকের জন্য। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তোমার হচ্ছে সেই দশা। এই আমাকে একদম দোষী সাব্যস্ত করবেন না, একদম না। কি দরকার ছিল তোমার এই কথাগুলো বলার? কি দরকার ছিল? হতেই পারে সম্মানে লেগেছে। আমি দেখছি ব্লাউজ, উনি ভাবছেন আমি মডেলকে দেখছি। কি চিন্তা ভাব! আমি তো একবারে এরকম কোনো কথা বলিনি। এটা ঠিক সম্মানহানির ঘটনা নয়। প্রজেক্টের শুরুতে যেভাবে ডিজাইনার হাওয়া হয়ে গেছিল, মডেলও ঠিক সেইভাবেই হাওয়া হয়েছে। শাশুমা আর কাকাই এর মধ্যে আছেই আছে, কিন্তু সেটা সোমরাজবাবুর মোটা মাথায় ঢুকবে না। কিন্তু আমি না হয় ডিজাইনারের হয়ে ম্যানেজ দিয়ে দিলাম, কিন্তু মডেলটা কি করে? কি হলো? এখানে চলে এলে কেন? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অ্যারেঞ্জ করো, একটু পরেই আমাদের শুরু। সেখানে লাগবে মডেলকে। বেশ বেশ, মডেল যখন আমার জন্য চলে গেছে তখন আমি 2 ঘন্টার মধ্যে মডেল জোগাড় করব এবং তাদেরকে সাজিয়ে গুজিয়ে ক্লায়েন্টের সামনে আমি প্রেজেন্ট করব। কেমন? তুমি? হ্যাঁ তুমি। হ্যালো হ্যালো, মডেল এজেন্সি? হ্যাঁ বলছি, শুনুন না, আমি সোমরাজ ব্যানার্জি বলছি, ব্যানার্জি টেক্সটাইল থেকে। আমার না এমার্জেন্সি বেসিসে একটা মডেল লাগবে। আমি এক্সট্রা পে হবে না? এই মুহূর্তে আমার এজেন্সিও বলছে হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার একটা আর্জেন্ট বেসিসে মডেল লাগবে। হবে না? বলছি আমার না একটা আর্জেন্ট বেসিসে মডেল লাগবে। জোগাড় করে এনেছি। তোমার মডেলের উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। নিজেই মডেল জোগাড় করে আনবে, তারপর নিজের নির্বুদ্ধিতার জন্য তাদেরকে ভাগিয়ে দেবে। আর আমাদের কি হবে বলো তো? এই পুরো 10 কোটি টাকার প্রজেক্টটা ঝাড়, হাতছাড়া হয়ে যাবে, জাস্ট হাতছাড়া হয়ে যাবে চোখের সামনে। আর এই ব্যানার্জি টেক্সটাইলটাকে তারপর গুটিয়ে দিতে হবে জাস্ট। ভাবতে পারছো তুমি? স্যার বলো। বলছি স্যার, কিছু মনে করবেন না, আপনি আমাদের অফিসের একজন মহিলা এমপ্লয়ির সঙ্গে এরকম করে কথা বলতে পারেন না স্যার। এই কথা আমরা সবাই জানি যে এই যে প্রজেক্টের কাজটা আমরা ওনার ডিজাইনের জন্য পেয়েছি। কি জানেন স্যার, ওনার হাজবেন্ড একটু সাপোর্টিভ নয়। হ্যাঁ ধরুন না, কালকে উনি সারা রাত জেগে জেগে এইসব ডিজাইনের কাজ করেছেন। কোথায় একটু মাথার চুলে বিলি কেটে দেবে, একটু কফি করে দেবে, একটু ভালো ভালো কথা বলবে, এই কোথায় করেন না স্যার, কিছু করেন না এগুলো। ওনার হাজবেন্ড। অর্ক, তুমি ওনার হাজবেন্ডকে চেনো? নো স্যার। কিন্তু আমি জানি। তাহলে তুমি এই কথাগুলো কেন লোককে বলে বেড়াচ্ছ? আর ধরুন ওনার স্বামী যদি কোনো রেসপেক্টেবল পারসন হয়, এখানে এসে তোমার চাকরিটা আর নাকটা দুটোই কেটে নিল, কেমন লাগবে? না স্যার, আসলে আমি সে কথা বলিনি স্যার। তাহলে কি বলছিলে? আমি আসি স্যার। হাজবেন্ডের নামে বাজে কথা বলে বেড়াচ্ছ। হ্যালো, ওকে ওকে ওকে,
মডেল এসে গেছে। আমি যখন আপনাকে কথা দিয়েছি প্রেজেন্টেশন ঠিক মতো হবে, তখন ঠিক মতো হবে। কোথায় আপনারা? আসুন 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 আসুন। প্রেজেন্টিং ravishing model দোয়েল and রাজন্যা। ডিজাইন করা ব্যাকলেস ব্লাউজ পরে তো দারুণ লাগবে না? বাড়ির মেয়ে আর বউ ব্যাকলেস ব্লাউজ পরে মডেলিং করবে, এই প্ল্যানিং করেছে তিথি? এতখানি অবক্ষয় হয়েছে, এটা তো আমি জাস্ট ভাবতে পারছি না। কি হলো ব্যাপারটা? আবার কি কিছু ভুল করে ফেললাম নাকি?